প্রিয় দর্শক, একাত্তরের রদেভু অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ইকরাম কবির। আজকে এই অনুষ্ঠানে আমাদের সাথে আছেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ভাইস চেয়ারম্যান মিস্টার রাশেদ চৌধুরী। মিস্টার চৌধুরী, অনেক ধন্যবাদ আমাদের দর্শকদের সময় দেওয়ার জন্য। আপনি ব্যবসা শুরু করেছিলেন কত আগে? আমি প্রথমে পড়াশোনা করলাম জেনারেল ক্রেডিট কলেজ, ওখান থেকে ম্যাট্রিক পাস করলাম, ইন্টারমিডিয়েট ঢাকা কলেজ। তারপর বাইরে গিয়ে ইংল্যান্ডে পড়াশোনা করে হায়ার স্টাডিজ ইন বিজনেস ম্যানেজমেন্ট করার পর 1978-এ এখানে ব্যবসা আরম্ভ করি। তখন কি ব্যবসা দিয়ে শুরু করেছিলেন? আমাদের একটা কোম্পানি হলো, যেটা আমার আব্বা এবং ওনার কয়েকজন পার্টনার মিলে শুরু করেছিলেন, অ্যাসোসিয়েটেড বিল্ডার্স কোঅপারেশন লিমিটেড, অ্যাব্রিভিয়েটেড অ্যাজ এবিসি। এই কোম্পানিটা 1972-তে স্থাপন হয় এবং এটা কনস্ট্রাকশন এবং পরবর্তীকালে রিয়েল এস্টেট বিজনেস এবং এখন রেডিমিক্স কংক্রিটের সাথে জড়িত। আপনি যখন ব্যবসা শুরু করেছিলেন 78-এ, তারপরে এই 34-35 বছরে তখন ব্যবসার কি অবস্থা ছিল আর এখন ব্যবসার কি অবস্থা বাংলাদেশে? তখন সহজ ছিল। তখন সহজ ইন দ্য সেন্স দ্যাট কম্পিটিশন সেরকম ছিল না, চ্যালেঞ্জেস কম ছিল। উইথ কোর্স অফ টাইম অনেক ধরনের কম্পিটিশন, হেলদি বা আনহেলদি, এথিক্যাল অর আনএথিক্যাল, এই ধরনের প্রতিযোগিতা, প্লাস হার্ডলস এবং আরও অনেক ধরনের সমস্যা লোক পরে। এখন তো ওই তখনকার মতো ব্যবসায়িক জগৎটা অত ছোট নেই, এখন ব্যবসায়িক জগৎটা অনেক বেড়েছে। জি। তো এখন আপনি বলছেন যে কঠিন হয়েছে, কীরকম কঠিন হয়েছে আমাদেরকে একটু বলুন। মনে করেন টাইম ম্যানেজমেন্ট করা, ঠিক আছে। আগে আমাদের একদিকে সুবিধা এখন হলো যে এখন আপনার ইন্টারনেট আছে, আগে যেটা আগে ছিল না। আগে আমরা টেলিগ্রামের মাধ্যমে, পরে টেলেক্সের মাধ্যমে, তারপর ফ্যাক্স, এটা ব্যবহার করতাম। এখন ওইভাবে ইন্টারন্যাশনাল ব্যবসার মধ্যে সে অসুবিধাটা নাই। উইদিন বাংলাদেশ সমস্যাটা হয়ে গেল যে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া, ফর এক্সাম্পল ইনফ্রাস্ট্রাকচার ফ্যাসিলিটিস। আমার বাড়ি ফেনী, গত সপ্তাহ ফেনী গেলাম এখান থেকে 100 মাইল। উদাহরণস্বরূপ, এই 100 মাইল যেতে আমার লাগলো 5 ঘন্টা, আসতে লাগলো 6.5 ঘন্টা। যে 100 মাইল যদি ইনফ্রাস্ট্রাকচার ফ্যাসিলিটি ঠিকমতো থাকতো এবং রেকলেস ড্রাইভিং যদি না থাকতো, তাহলে এই সময়টা আমরা 2 ঘন্টার মধ্যে করতে পারতাম। মনে করেন আমার এক গার্মেন্ট ফ্যাক্টরি এখন আছে, যখন আমাদের শিপমেন্ট করতে হয় এখান থেকে চিটাগং যাওয়ার জন্য, ওই চিটাগং পৌঁছতে 12 ঘন্টা, 14 ঘন্টা, 16 ঘন্টা লাগে। বাইরেদের কিছু টাইম থাকে যে এই সময়ের মধ্যে না পৌঁছলে তারা মাল নিবে না, ওইভাবে আটকানো থাকে। তো আপনি লজিস্টিক্সের কথা বলছেন, ইনফ্রাস্ট্রাকচারের। আর অন্য কোনো সমস্যা কি বাংলাদেশের ব্যবসায়ীদেরকে ফেস করতে হয়? পাওয়ার নেই, আর পাওয়ার ঠিক মতো পায় না। ব্যুরোক্রেটিক কোনো সমস্যা? সেটা তো আছেই, আগেও ছিল, এখনও থাকে। আমাদের ব্যুরোক্রেটিক সিস্টেম ইউজার ফ্রেন্ডলি না। একটা জিনিস যে একটা সিস্টেমে থাকে, যে যদি ইউজার ফ্রেন্ডলি থাকে তাহলে কাজটা অনেক অনায়াসে এটা অতিক্রম করা যায়, কিন্তু আমাদের ক্ষেত্রে সেটা হয় না। আমাদের, আপনি জিজ্ঞেস করে দেখবেন, ফ্র্যাঙ্কলি অলমোস্ট অল দি বিজনেস হাউসেসে সমস্যাটা হলো যে আমাদের কোর বিজনেস ছেড়ে আমাদেরকে আননেসেসারি যেগুলো অবস্টিকেল থাকে ওই সমস্যার সমাধান করতে আমাদের সময় চলে যায়। ফর এক্সাম্পল, যেমন আজকে সকালে আমাদের একটা রেডিমিক্স কংক্রিট প্লান্ট আছে। আমরা এক জায়গায় রেডিমিক্স কংক্রিট সাপ্লাই করতেছি। এটা একটা সরকারি প্রজেক্ট, একজন কন্ট্রাক্টর সে কাজটা পেলো, আমরা তারা দিলাম। আজকে সকাল থেকে আমাদের কাজ এখানে বন্ধ হয়ে গেল। কেন বন্ধ হয়ে গেল? স্থানীয় লোকগুলা কাজ করতে দিবে না এবং ওই ব্রিজের কাজটা বন্ধ হয়ে গেল সকাল থেকে। আমাদের রেডিমিক্স কংক্রিট কিছু মাল যাওয়ার পর বাকিগুলো সব আটকে গেছে, একটা ট্রাক তারা ভেঙেও দিয়েছে। তো এই ধরনের সমস্যা সবসময় থাকে। তো এটাই হলো আপনাদের সঙ্গে সঙ্গে কাজে লাগিয়ে ফেলতে হয়। জি, এখন 7টা ট্রাক রেডিমিক্স কংক্রিট যেটা অলরেডি
এখনও ব্যবহার করা হয়নি, এটা যদি এখন নেক্সট 1-2 ঘন্টার মধ্যে যদি ব্যবহার না হয় তাহলে এটা নষ্ট হয়ে যাবে, সেটাও একটা লস। এখন যদি আপনার ব্যাংকিং সেক্টরে আসি, ব্যাংকিং সেক্টরের এখন কি অবস্থা? একটু আমি বলতে চাই যে আমাদের মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক এটা 2000 সনে স্থাপন হয় এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ওয়ান অফ দি স্পন্সর ডিরেক্টর হলো আমাদের প্যারেন্ট কোম্পানি অ্যাসোসিয়েট বিল্ডার্স কোঅপারেশন লিমিটেড, অ্যাব্রিভিয়েটেড অ্যাজ এবিসি, এবং এই কোম্পানির প্রতিনিধি এবং নমিনেটেড ডিরেক্টর হিসাবে আমি বোর্ডে বসি। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক আমরা শুরু অবস্থায় অনেক কনজারভেটিভ হিসাবে আমরা এটা আরম্ভ করলাম এবং প্রথম কয়েক বছর সেরকম অ্যাপ্রোচ নিয়ে যার জন্য আমাদের ব্র্যান্ডিং ছিল না। অনেকে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংককে মনে করতো ট্রাস্ট ব্যাংক। এখন অবশ্য গত 4 বছরে উইথ দ্য নিউ ম্যানেজমেন্ট যেটা আমরা নিলাম, এটাতে আমাদের ব্র্যান্ডিং হলো, আমাদের ব্রাঞ্চেস বাড়লো এবং আমরা আগের চেয়ে অনেক বেশি ভালোভাবে এইভাবে আসতেছে। কিন্তু ওভারঅল ব্যাংকিংয়ের অবস্থা কি বাংলাদেশে? আমরা শুনি যে বাংলাদেশে গত কিছুদিন ধরে ব্যাংকের লিকুইডিটি ক্রাইসিস চলছে। তো এই লিকুইডিটি ক্রাইসিসটা কোত্থেকে এলো এবং আপনারা এটাকে ট্যাকল করছেন কি করে? লিকুইডিটি ক্রাইসিস বিভিন্ন কারণে হয়। একটা হলো যখন একটা রিসেশন হয় এবং আমাদের মেইন সেক্টর যেমন রিয়েল এস্টেট, সেটা গত 1 বছর ধরে ইট ইজ এটা ডিপ্রেস স্টেট বিভিন্ন কারণে, এবং ওই কারণে যদি রিয়েল এস্টেট এবং এরপর আমাদের টেক্সটাইল ইন্ডাস্ট্রি, সেটার ওদেরও সমস্যা আছে এবং এই 2 সেক্টরে কিছু কিছু ডিফল্টারও হচ্ছে, ওইখানে একটি প্রবলেম, তারপর অসুবিধা হয়। প্লাস সরকার বিভিন্ন ব্যাংক থেকে অনেক বরিংস নেওয়া হয়, তো ওই বরিংসে যখন নেওয়া হয় তখন ব্যাংকের উপরে একটা লিকুইডিটি ক্রাঞ্চ চলে আসে, সেটা হলো ওয়ান অফ দি আদার রিজনস যেটা হয়। আর সরকার যখন বড় করে তখন আপনাদের এই যে লিকুইডিটি ক্রাইসিসের সাথে সাথে আর কি সমস্যা দেখা দেয়? সরকার যখন বড় করে তাহলে আমরা আমাদের যে ডিপোজিট থাকে ওই ডিপোজিট থেকে যখন আমরা এভাবে করতে হয়, সো ওই ব্যাংকিংয়ের অ্যাক্টিভিটি অনেকটা ছোট হয়ে যায় ইন দ্য সেন্স দ্যাট আমরা। মিস্টার চৌধুরী, আমরা এই আলোচনায় আবারও ফিরবো কিছুক্ষণ পরে। প্রিয় দর্শক, দেখছেন 71 রঁদেভু, ফিরছি আর কিছুক্ষণ পরেই।